শিলিগুড়ি ইস্কন মন্দিরে শুরু হলো কীর্তন মেলা। উত্তরবঙ্গের বৃহৎ শিলিগুড়ি ইস্কন মন্দিরে 20 ফেব্রুয়ারি অধিবাসের মধ্য দিয়ে সূচনা হলো কীর্তন মেলার, যা চলবে 23 ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। শুধু রাজ্য বা ভারতবর্ষ থেকে নয়, 10টি দেশ থেকে কীর্তনিয়ারা এই মেলায় এসেছেন কীর্তন করতে। এ বিষয়ে শিলিগুড়ি ইস্কনের পক্ষ থেকে জানানো হয়, এবছর তাদের কীর্তন মেলার দ্বিতীয় বর্ষ। প্রথম বর্ষে এই মেলার আয়োজন করে তারা সাধারণ মানুষের খুব ভালোবাসা এবং ভালো সাড়া কিন্তু পেয়েছিল, তাই এবছরও তারা কীর্তন মেলার আয়োজন করেছেন। আগামীতে শহরবাসীর কাছে আরো বড় আকারে এই কীর্তন মেলা তুলে ধরবে বলে জানান তারা। এছাড়াও এই কীর্তন মেলা 3 দিন ব্যাপী সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ইস্কনের সভাকক্ষে চলবে। পাশাপাশি গতবারের উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে এবছর শিলিগুড়ি ইস্কন মন্দির প্রাঙ্গণে এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয়তম হচ্ছে প্রথমবার করে আমরা বৃহৎ মানে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এতটাই দেখেছি যে আমরা দ্বিতীয়বার এবার করলাম আরও বৃহৎ আকারে। বেশি দেশ বিদেশ থেকেও বেশি কীর্তনিয়ারা আসেন এবং মায়াপুর এবং বৃন্দাবন থেকেও বেশি কীর্তনিয়াদের আমরা পেয়েছি এবার। গতকালকে এটা অধিবাস দিবস আনুষ্ঠানিক শুরু হয়েছে। আজ, কাল, পরশু 21, 22, 23 এই 3 দিন ব্যাপী সকাল 10টা থেকে রাত 10টা অবধি এই কীর্তন মেলা চলছে। আমাদের সকাল থেকে শুরু হয়েছে এবং রবিবারে যে আমরা ক্রাউড আমরা দেখছি সচরাচর, সেদিন আরও বেশি ভিড় হবে। সেই জন্য আমরা বাইরে এলইডি স্ক্রিনও লাগিয়েছি, যারা ভিতরে প্রবেশ করতে পারবে না বাইরে থেকে শুনতে পাবেন এবং আপনাদের মাধ্যমে বাড়িতে বসে বয়স্ক লোকরা দেখতে পাবেন। বিশাল বিশাল, আপনারা নিজের চোখে ফটো উঠিয়ে দেখুন যে কীর্তন এমন একটা মেডিটেশন যে কেউ যদি 10 মিনিট কেউ কীর্তনে যোগদান করেন, এই ভগবানের দিব্য নাম, অনেক সময় হয়তো আপনি যে কোনো সিনেমা গান করেন, এই বছর যেটা হিট হলো পরের বছর ওই গানটা কেউ গাইতে চায় না, ভাবে এই বছর কোনটা গান। কিন্তু ভগবানের দিব্য নাম কত যুগ যুগ ধরে আসছে। শুধু মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমরা প্রতিদিন 2 ঘন্টা করে করি, কারো ফেড আপ লাগে না। আর কৃষ্ণ নাম ভিতরে গিয়ে শুনুন, নিজের নামটা মনে করতে হবে 10 মিনিট কেউ যদি থাকে, যে কতটা মেডিটেশনের পাওয়ার। আর এই ভগবানের কৃষ্ণের নামের যে কতটা মহিমা, এটা আমরা দেখছি। ইউক্রেন রাশিয়া ঝগড়া হচ্ছে, মারপিট, খুনাখুনি। এখানে রাশিয়ান একজন মাতাজি এসেন, যিনি স্যাক্সোফোন বাজাবেন, আর ইউক্রেন থেকে প্রভুজি আসেন, উনি গাইবেন। আর সারা দেশের, এটা তো একটা ইউনাইটেড নেশনের মতো হয়েছে। 10টা দেশ থেকে ভক্তরা একে শুধু কৃষ্ণ নামে করছেন, এটা দেখার ব্যাপার। আমরা চেষ্টা করব। আর এরপরে এই বৃহৎ আকারে করতে গেলে আমাদের এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, আমাদের মন্দিরের হলটা ছোট হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিন যত দর্শনার্থী আসে তাদের জায়গা হচ্ছিল না, কারণ যারা একবার ঢুকছে কেউ আর বের হচ্ছে না। আমরা একটা লাইন করেছিলাম, সেটাও হয়নি। এবার সেই জন্য আমরা হল ঘরে করেছি যেন মন্দিরে দর্শন করতে কারো অসুবিধা না হয়। কিন্তু এবার দেখছি যে এটাও ছোট হচ্ছে। তা আমরা তো চাইবো একবার বিশাল আকারে পুরো শিলিগুড়িতে হোক, একটা শিলিগুড়ি বড় জায়গা হোক, শিলিগুড়িবাসী যেন এই আনন্দ উপভোগ করতে পারেন, এই সুন্দর শান্তির বাতাবরণ। সারা বিশ্ব শান্তির জন্য হরিনামের আয়োজন আমরা করেছি এবং সকলে যেন এই রাস্তায় এসে শান্তি পান। দ্বিতীয়তম হচ্ছে, আপনি বিশ্বাস করবেন আমার প্রথমবার শিলিগুড়িতে, এই যে প্রৌজি ডেকেছে তার জন্য এসেছি। আর দার্জিলিংয়ে গিয়েছিলাম অনেক বছর আগে, তবে শিলিগুড়ি আসেনি। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আবহাওয়া ফ্রেশ আছে, বোঝা যায় যে পাহাড় অঞ্চলের দেশ। তবে বিভিন্ন মেলায় তো গিয়েই থাকেন অবশ্যই। কোথায় কি বলেন? বিভিন্ন মেলাগুলো। আচ্ছা আচ্ছা, মেলাতে। হ্যাঁ, তার পাশাপাশি এই যে কীর্তন মেলা কেমন লাগছে কি বলবেন? এক তো কুম্ভ মেলা থেকে আসছি, এখন কীর্তন মেলা। হ্যাঁ অবশ্যই, কীর্তনের মানে যখন ভক্তরা একসঙ্গে কীর্তন করে, তার তো আলাদাই আনন্দ। খুব সুন্দর লাগছে। খুব আপনার কোথা থেকে এসেছেন?
আমি থাকি ভারতে, তবে আমার বাবা হয়েছেন বাঙালি, মা হয়েছেন কলম্বিয়ান আর নেটিভ আমেরিকান, তবে জন্ম, পড়াশোনা, গান বাজনা সব ভারতেই করেছি। আর কি বলবেন সকল যে দর্শকরা রয়েছে তাদের- দর্শকদের আর কি বলবো, আসেন, এখানে খুব সুন্দর মন্দির শিলিগুড়ি ইসকন। আর হ্যাঁ, আমার খুব খুশি লাগছে যে আমি এখানে আছি।